ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার ভিতরে, ইমাম ইবনে আসাকির তারিখ ইবনে আসাকিরের মধ্যে তিনারা লেখেন, আরও অনেকগুলি কিতাবের মধ্যে আসছে, সিদ্দিক আকবর আবু বকর ব্যবসা করার জন্য গেলেন সিরিয়াতে। ব্যবসা করতে যখন গেলেন আবু বকর সিদ্দিক, তখনও আল্লাহর নবী, আল্লাহর মেহবুব নবীজি তখনও তার সীমানেন নাই। আবু বকর চলে গেলেন সিরিয়াতে ব্যবসা করার জন্য। রাত্রিবেলা ঘুমানো, স্বপ্নের ঘরে দেখতেছেন আকাশের একটা চাঁদ, একটা সূর্য হযরত আবু বকরের কোলের মধ্যে চলে আসছে। আর আবু বকর চাদর দিয়া চাঁদ আর সূর্যকে নিজের কোলের মধ্যে জড়িয়ে ধরলেন। এই আশ্চর্য স্বপ্ন দেখার পরে সিদ্দিক আকবর সকালবেলা চলে গেলেন পাদ্রীর কাছে, যারা তাওরাত জবুর ইনজিলে পারদর্শী বড় আলেম ছিল। পাদ্রীর কাছে যা বলেন, পাদ্রী গো, আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম আকাশের চাঁদ এবং সূর্য আমার কোলের মধ্যে আসছে, আর আমি আকাশের চাঁদ আর সূর্যকে চাদর দিয়ে আমি বুকের মধ্যে কোলের মধ্যে জড়িয়ে ধরে রাখছি। বলো রে পাদ্রী, স্বপ্নের তাবির কি বলে দাও। তখন পাদ্রী ডাক দিয়ে বলতেছে, তোমার বাড়ি কোথায়? বলে তোমার নাম কি? বলে আমার নাম আবু বকর। তুমি বাড়ি কোন জায়গা? বলে মক্কায়। তোমার বংশ কি? বলে কুরাইশ আমার বংশ। তবে শোনো রে আবু বকর, তোমার স্বপ্ন অনুযায়ী, তাওরাত আর জবুর ইনজিলের বিধান অনুযায়ী, সুসংবাদ অনুযায়ী আবু বকর তুমি শুনে রাখো, তোমার দেশে তোমার বংশে একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। কুরাইশ বংশের বনু হাশিমের সন্তান হবে তিনি। আবু বকর রে, তাওরাত আর জবুর আর ইনজিল অনুযায়ী জানা যায় তুমি ওই নবীর প্রথম খলিফা হবা। सबसे आला आला हमारा नबी, सबसे आला आला हमारा नबी, सबसे आला आला हमारा नबी, सबसे आला अपनी मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला सबसे आला इमाम अहले सुन्नत आला हज़रत রহিমার শের কতই চমৎকার, কি সুন্দর করে তিনি লিখলেন, কি চমৎকার করে তিনি বুঝাইলেন। হযরত আবু বকর সিদ্দিক চলে আসলেন সিরিয়া থেকে। স্বপ্নের কথা কারো বলে না। নবীজি দুনিয়াতে, আল্লাহর হাবিব কোরআন শরীফ নাজিল হলো, কালেমার দাওয়াত নবীজি দিলেন। হযরত আবু বকর গোপনে রাখলেন, ছেলে মেয়ের কাছে বলেন নাই, বিবির কাছে বলেন নাই, সমাজের কাছে বলেন নাই। হাঁটতে হাঁটতে আমার নবীর বরগাহে চলে গেলেন, মুস্কি হাসি দিলেন। আল্লাহর নবী দেখে ছোট্ট করে মুস্কি হাসি দিয়ে বলেন আবু বকর। হযরত আবু বকর বললেন, ওগো নবীজি, আপনি কালেমার দাওয়াত দিচ্ছেন, এ আবু বকর ইবনে কুহাফার ছেলেকে আপনি একটা মুজিজা দেখায় দেন। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর, ব্যবসা করতে যাইয়া সিরিয়াতে তুমি স্বপ্ন দেখছিলাম, আকাশের চাঁদ আর সূর্য তোমার কোলে আসছে। সকালবেলা পাদ্রী তোমার স্বপ্নের তাবির করে দিয়েছে, তুমি আমার প্রথম খলিফা হবে। আমি নবী কালেমা নিয়ে দুনিয়াতে আসছি,
এরপরও কি আর মুজিজা তুমি দেখতে চাও? আবু বকর ডাকতে বলল, হুজুর আর মুজিজা দেখা লাগবে না, আপনার জবানে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি স্বপ্ন দেখেছে দরবারে মুস্তাফাতে তারও খবর আছে। কথা ঠিক কি না? দরবারে মুস্তাফাতে কি আছে? খবর আছে। আবু বকর কি স্বপ্ন দেখেছে এটা দরবারে মুস্তাফাতে খবর আছে। আহা, চিন্তা করে দেখেন তো, আমার নবীর এলেমের প্রশস্তা তো কত বড়, আমার রসুলের এলেম কত বড়, কাল কত উন্নত। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হুজুর গো, আমি কি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দেই নাই? তার অর্থ এটা না বুক ছিল 1.5 হাত বানাই দিছে 3 হাত, বিষয়টা এরকম না। বক্ষ সদর বলতে কাল বোঝানো হয়েছে, কাল। হুজুর আমি কি আপনার কালবের এলেমকে প্রশস্ত করে দেই নাই? এত বিরাট প্রশস্ত করে দিয়েছি। আল্লাহর নবী ডাক দিলেন, উম্মতেরা, মেরাজের রাত্রিবেলা আমাকে ঘুম থেকে উঠাইলেন জিবরাইল। আমি উম্মে হানির ঘরের মধ্যে ছিলাম, হাতিমে কাবায় মতান্তরে ছিলাম। যদি কোনোদিন হেরেমে যান, জায়গাগুলি এখন চিহ্নিত করাটা আবার কঠিন হয়ে গেছে। হেরেমের চারপাশে দেখবেন আপনারা কিছু কিছু খুঁটি আছে, রঙিন রঙিন খুঁটি। এগুলো তুর্কি উসমানীয় সাম্রাজ্যের সময় বড় বড় আলেম যারা ছিলেন, বড় বড় ইমাম মুহাদ্দিস যারা ছিলেন, এই খুঁটিগুলি নির্মাণ করে দিলেন। আল্লাহর নবীর স্মৃতি স্থানগুলি ছিল এই খুঁটিগুলি। একটা খুঁটি আছে, এই খুঁটিতে নবীজির সিনা সাক করানো হয়েছিল। আর একটা খুঁটি আছে, ওই খুঁটির স্থানে উম্মে হানির ঘর ছিল। আর একটা খুঁটির পাশেই উম্মে হানির ঘরের পাশে হাতিমে কাবা। দূরত্ব বেশি না। ঘুমিয়েছেন নবীজি, ঘুম থেকে উঠাইলেন জিবরাইল আমিন। জিবরাইল আমিন নবীজিকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবীজির সিনা সাক করানো হলো। সিনা সাক কি? বক্ষ দেশের গলার এইখানে একটা নরম অংশ আছে, এখান থেকে নবীজির হার্ট অপারেশন হলো। এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। পবিত্র বক্ষ মোবারক ফেরে একেবারে নাভি পর্যন্ত ফেরে ফেলে দেওয়া হলো। পবিত্র কাল্ব মোবারক বের করে এনে হযরত জিবরাইল আমিন জমজমের পানি দিয়ে সেটা ধৌত করলেন। ধৌত করার পরে ইমাম সৈয়দি আল কিসাতুল মিসরার ভিতরে সহিহ সনদে তিনি একখানা হাদিস আনলেন। নবীজি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বেহেশত থেকে খাজিনা ভরে আমার জন্য ইলম আনলো, আমার জন্য হিকমত নিয়ে আসলো। জোরে বলা যাবে কি মারহাবা? খাজিনা ভরে ইলম আনলো, হিকমত এনে আমার কালবের মধ্যে ঢুকাই দিয়া বক্ষ মোবারক সেলাই করে দেয়া হলো। আল্লাহর নবী বললেন, আমার কালবের মধ্যে ইলম দেয়া হলো, হিকমত দেয়া হলো। আপনি আবার বুঝেন কি পরিমাণে ইলম তার নবীর কালবের ভিতরে আল্লাহ জমা করে দিয়েছেন। এই বিষয় নিয়ে বিতর্ক করা যাবে না। কি পরিমাণে দিয়েছেন পরিমাণ আমাদের জানা না। নবী বলেন, আনা মাদিনাতুল ইলম, আমি এলেমের শহর। শহরটা কত বড় আমাদের জানা নাই, দৈর্ঘ্য কত বড় আমাদের জানা নাই, প্রস্থ কত বড় আমাদের জানা নাই। এজন্য আল্লাহর নবীর এলেম নিয়ে কোনো প্রশ্ন হবে না। কি পরিমাণে দিছে আমরা তাও জানি না, তবে এত পরিমাণে দিয়েছেন আগামী দিনের খবর বলে দিতে পারতেন, এত পরিমাণে দিয়েছেন অতীতের খবর বলে দিতে পারতেন। কথা কন না কেন? বুঝতে কি কোনো অসুবিধা? বুঝে যান, বোঝা জরুরি, বুঝা জরুরি। আমি আগেই বলেছি, আল্লাহর হাবিবের পবিত্র চুল মোবারক নিয়েও এই উম্মতের কাছে অনেক দামি মর্যাদার অধিকারী। বুঝতে পারতেছেন যে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে আজমিন রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পবিত্র জুব্বাটাকে কীভাবে মহাব্বত করতেন। খাদেমুর রসুল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর মা, তিনি খাদেমুর রসুল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আনাস রে, নবী কি ঘামে না? বলে, হ ঘামে। তোকে একটা শিশি দিলাম। বলে, মা শিশি দিয়ে কি হবে? বলে, পবিত্র ঘাম তুই মুবারক শিশির ভিতরে ভরে আমার কাছে নিয়ে আসবি। কি বুঝলেন আপনি বলেন তো?
ঘাম ঘাম, আমাদের ঘাম থেকে কি আসে? গন্ধ আসে। এটা এক ধরনের অ্যাসিড, ঠিক আছে না? কাপড় নষ্ট হয়ে যায়, আপনি বুঝতে পারতেছেন। বিশেষ করে আমাদের কাপড় বেশি দিন টিকে না, বলে ওয়াজের সময় ঘামি, ঘামতে ঘামতে এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। যারা বেশি পরিশ্রম করে তাদের কাপড় দেখবেন নষ্ট হয়ে যায়। বলে কেন নষ্ট হয়? ঘামের কারণে দ্রুত গতিতে কাপড় শেষ হয়ে যায়। তো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ মা, প্রিয় নবীজির পবিত্র ঘাম বের হয়। বলে যা ঘাম ধরে নিয়ে আসবি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু শিশি ভরে ভরে ঘাম মায়ের কাছে নিয়ে আসতেন। আল্লামা ইমাম কাজী আয়াজ আল মালিকি কিতাব ও শেফার মধ্যে লিখতেছেন, ওই ঘাম এনে হযরত আনাস মার কাছে দিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু খাদেম রাসূল বলতেছেন, আমি পবিত্র ঘাম আমার মা আতরের পরিবর্তে ঘাম এনে আমার গায়ে লাগাই দিতেন। এত খুশবু, পৃথিবীর কোনো খুশবের সাথে খুশবের কোনো মিলই হবে না। আল্লাহু আকবার। না হয় না, জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী তুলনাবিহীন, তার সব কিছুই তুলনাহীন। কি মেসালহীন? কথা কন না কেন, ঠিক কিনা? প্রিয় নবীর সব কিছু কি হবে? মেসালহীন হবে, কোনো মেসাল নাই। প্রিয় নবীজির কোনো কিছুর সাথে মেসাল হবে না, মেসালবিহীন, কোনো মেসাল হবে না। আর এলেম তো আরো মহা ঊর্ধ্বের জিনিস। ইয়া রাব্বি, নবীজির এলেম নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে কোরআন নিয়ে প্রশ্ন আসবে। কথা কন না কেন? কি নিয়ে প্রশ্ন আসবে? কোরআন নিয়ে প্রশ্ন আসবে। রাসূলের ইলম যদি প্রশ্নবিদ্ধ হয় তো কোরআন প্রশ্নবিদ্ধ হবে। আমাদের ঈমান থাকতে, জীবন থাকতে, জিন্দেগি থাকতে আল্লাহর কোরআন রাসূলের ইলমকে আমরা প্রশ্নবিদ্ধ হতে দিতে পারি না। কথা বলেন ঠিক না? উপস্থিতি হাজিরিন, মেহবুবে আলা নবী হিজরত করবেন মদিনাতুল মুনাওয়ারা থেকে। নবীজি মক্কাতুল মুকাররমা থেকে বের হলেন, সাথে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জাবালে সুরে চলে গেলেন। জাবালে সুরের পাশে একটা পাহাড় আছে, জাবালে সাবির। জাবালে সুরের পাশের পাহাড়ের নাম হচ্ছে জাবালে সাবির। এই পাহাড় কেটে ফেলে দিয়েছে সৌদি সরকার, হোটেল মোটেল বানাচ্ছে। জাবালে ওমর পাহাড় সৌদি সরকার কেটে ফেলে দিয়ে হোটেল বানিয়েছে হাজিদের জন্য। যা হোক, জাবালে সাবিরে নবীজি উঠলেন, দালাইলুন নবুয়তের মধ্যে এসেছে। জাবালে সাবির নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো আমার উপরে আসছেন, আপনাকে আশ্রয় দেওয়ার মতো কোনো গুহা আমার নাই। নবীজি, পার্শ্ববর্তী পাহাড় আছে জাবালে সৌর, আপনি সৌরে চলে যান, সৌরের মধ্যে একটা গুহা আছে। আসতে হলো না? জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে আপনাকে বুঝাবো? পাহাড় নবীজির সাথে কথা বলতেছে। এই জন্য কোরআন আল্লাহ বললেন, আলাম তারা, নবী আপনি কি দেখেন না, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিন, যেই জমিনে বসে আছেন এই জমিনের নিচে 6টা জমিন আরো আছে। যেই আসমানের নিচে বসে আছেন সেই আসমানের উপরে আরো 6টা আসমান আছে। এই 6 আসমান আর 6 জমিনটাকে ঘিরে ধরে রাখছে আল্লাহর আরশে মুআল্লা। আরশে মুআল্লার নিচে হলো কুরসি, কুরসির উপরে আরশ। পুরো আরশটা কুরসি এবং 7 আসমান 7 জমিনকে ঘিরে ধরে রাখছে। একসাথে বলা যাবে কি মারহাবা। ও মুসলমান, ভালো করে শুনে রাখবেন, বুঝে রাখবেন, জানাটা অত্যন্ত জরুরি, বোঝাটা অত্যন্ত আমাদের জরুরি। আমি জানি দোকানে বসে অনেকে আমার কথা শুনছেন, আমি জানি রাস্তাঘাটে অনেকে দাঁড়ায় আমার কথা শুনছেন, আমি জানি বাড়িতে বসেই অনেকে আমার কথা শুনছেন। যে যেইভাবে শুনতেছেন শুধু কান দিয়ে শুনবেন না, দিল দিয়ে শুনবেন। মনে রাখবেন, আমার নবী এমন এক মহা সম্পদ, এই সম্পদ থেকে উম্মত যদি একেবারে আলাদা হয়ে যায়, উম্মতের এর চাইতে বদনসিব আর জীবনে কিছু নাই। আল্লাহ বলেন, আলাম তারা, নবীজি আপনি কি দেখেন না, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ,
নবী গো আপনি কি দেখেন না আসমান ও জমিনে ভূমণ্ডল নবমণ্ডলে যাহা কিছু আছে সব আমাকে সেজদা দেয়। আমরা দেখি না গাছ আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। বুঝেন, আমি বুঝাইতেছি। আশ-শামসু সূর্য আমারে সেজদা দেয়। জীবনে কোনোদিন আপনি দেখেন নাই সূর্য আল্লাহকে সেজদা দিছে। প্রিয় নবী বললেন সাহাবীরা রে তোমরা বলো তো সূর্য কোন জায়গা যায় ডুবে যায়? আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূরা ইয়াসিনের ভিতরে আসছে সূর্যটা চলমান, সূর্য বসে থাকে না, সে তার কক্ষপথে চলমান থাকে। বিজ্ঞান বলে সূর্য দাঁড়িয়ে থাকে, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতে থাকে। আমার আল্লাহ বলে না, সূর্য দাঁড়িয়ে থাকে না, সূর্য চলমান, সূর্য যেতে যেতে থাকে। সাহাবীরা রে সূর্য কোথায় গিয়ে ডুবে যায় তোমরা কি জানো? সাহাবীরা জবাব দিল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। একসাথে কর, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। জোরে জোরে জবান বন্ধ রাখবেন না, একসাথে। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী। মুখস্থ করে দিই, এটা আমরা আকীদা না, সোয়া লক্ষ সাহাবীর আকীদা, সোয়া লক্ষ সাহাবীর বিশ্বাস, সোয়া লক্ষ সাহাবীর বিশ্বাস। আবু বকর সিদ্দিকের বিশ্বাস, ওমরের বিশ্বাস, উসমানের বিশ্বাস, আলীর বিশ্বাস, তালহার বিশ্বাস, জুবাইরের বিশ্বাস, আব্দুর রহমান ইবনে আউফের বিশ্বাস, সাঈদ ইবনে জুবাইরের বিশ্বাস, আবু উবাইদা ইবনে জাররার বিশ্বাস, হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের বিশ্বাস, আব্দুর রহমান ইবনে আউফের বিশ্বাস, আম্মা জান আয়েশার বিশ্বাস, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার বিশ্বাস, ফাতেমার বিশ্বাস, আবু হুরায়রার বিশ্বাস, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সমস্ত সাহাবীদের বিশ্বাস আল্লাহু রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, 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 আল্লাহ জানে, নবী জানে। আমরাও সুন্নিরা জানি আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। নবীর ইলম নিয়ে যারা প্রশ্ন তোলে ওরাই হলো ইতর। কথা বলে ঠিক না বেটা? বোঝা যায়? কে জানে? তারপরে কে জানে? কে জানে? তারপরে কে জানে? কে জানে? তারপরে কে জানে? আমাদের আকীদা না, সাহাবীদের আকীদা। সাহাবীরা যদি ভুল করে তো ইসলামই তো নাই। তা আমরা যদি বেদাতি হই তাহলে সাহাবীদের উপরে তবকা চলে যায়। এ বেটা আল্লাহ তোমাকে সতর্ক করে দিচ্ছি, ইলমে রাসূল, রাসূলের ইলম নিয়া, নবীজির সম্মান নিয়া তোমরা সিনেমিনি খাইলো না। আমরা আর বেদাতি সাদাতি বইলা মানুষ সমাজ থেকে বিচ্যুত করতে পারবো না। সত্য প্রকাশ হবে। সাহাবায়ে কেরাম যেইভাবে বিশ্বাস করেছে আমরাও সুন্নিরা সেইভাবে বিশ্বাস করি। কথা বলে ঠিক না? কি আশ্চর্য! উদর পিন্টি বুদুর গারে চুরি করছে একজন, সাফাইছে আরেকজনের গাড়ির উপরে। সাহাবীদেরকে নবী বলেন সাহাবীরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায়? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। কি চমৎকার জবাব! আল্লাহু আকবার। সাহাবীরা কিন্তু শুধু বলতে পারতো যে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে, কিন্তু তাহা বলে নাই। দরবারে মুস্তাফার আদব কি, দরবারে মুস্তাফার প্রতি ইয়াকিন কি, বিশ্বাস কি, আকীদা কি, ঈমান কি? আল্লাহু রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আমরাও জানি আল্লাহ জানে, নবী জানে। কথা কন না কেন? শতান দিয়ে সারাটা দুনিয়া ভরে গেছে। সচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে
এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। নালে উল্টান, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম। হুজুর সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির দরগাহে বসে, চট্টগ্রামের মদিনাতুল আউলিয়াতে বসে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, ১৬ লক্ষ সাহাবীর এই বিশ্বাসকে আপনি উল্টায় দেখান, কিয়ামত পর্যন্ত সময় দেখান। কিয়ামত পর্যন্ত সময় দিলাম। সাহাবীদের এই কথাকে যদি উল্টাইতে পারেন তাহলে ফরিদি ওয়াজ করবে না, তোমাদের ব্যাগ টেনে বেড়াবো। আর যদি উল্টাইতে না পারো তাহলে দাওয়াত দিয়ে গেলাম, তাহলে সুন্নাতুল জামাতের পথে চলে আসো। কিয়ামত পর্যন্তটাই দেখি কোন বাপের বেটার জন্ম হয়েছে কিনা আল্লাহ রাসূলুহু আলাম এই শব্দটা উল্টাইতে পারে। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, সূর্য যেতে যেতে আরশে মুআল্লার নিচে যায়, সিজদার মধ্যে পড়ে সূর্য আল্লাহর তাসবিহ পড়তে থাকে, সুবহান রাব্বিয়াল আলা। কি চমৎকার! সূর্য আল্লাহকে বলে, রব্বি, আপনি আমাকে শক্তি দিয়েছেন, আলো দিয়েছেন, অনুমতি দেন, আপনি অনুমতি যদি দেন আমি আবার ফিরে আপনার বান্দাদের জন্য আলো নিয়ে যাব, দুনিয়াবাসীর জন্য আমি আলো নিয়ে যাব। আর অনুমতি যদি না দেন আপনার কুদরতি কদমের সামনে সেজদায় পড়ে তাসবিহ পড়তে থাকব। সূর্য আল্লাহকে সেজদা দেয়, কাকে দেয়? আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু, সূর্য আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আল্লাহকে সেজদা দেয়, ওয়াল কামারু, চাঁদ আমাকে আল্লাহকে সেজদা দেয়। হুজুর আপনি কি দেখেন না? নবী দেখতেন সূর্য আল্লাহকে সেজদা দেয়, নবী দেখতেন চাঁদ আল্লাহকে সেজদা দেয়, নবী দেখতেন গাছ আল্লাহকে সেজদা দেয়, নবী দেখতেন পাহাড় আল্লাহকে সেজদা দেয়, নবী দেখতেন পাথর আল্লাহকে সেজদা দেয়, নবী দেখতেন পশু পাখির আল্লাহকে সেজদা দেয়, নবী দেখতেন কে সেজদা দেয় কে সেজদা দেয় না। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মতেরা, তোমরা কি মনে করো কিবলাতি হা হুনা, আমি শুধু কিবলার দিকে মুখ করে থাকি? না না, তোমরা যখন নামাজ পড়ো রুকু করো, রুকুকুম, কিভাবে রুকু করো আমি রাসূলের দরবারে খবর হয়ে যায়। আর পরে তোমরা কিভাবে সিজদা করো তাও আমার দরবারে খবর হয়ে যায়। শুধু তাই না রে উম্মত, সহিহ বুখারীর ভিতরে আল্লাহ নবী বলতেছেন, আমার উম্মতেরা, তোমরা সিজদার মধ্যে কতটুকুন খুশু অবলম্বন করো আর তার ভিতর থেকে কি পরিমাণে আল্লাহকে স্মরণ করো, এই খবরটাও আমি নবীর দরবারে এসে যায়। আমি বলছি না আল্লাহর মেহবুব বলছে? আমরা বলছি না আল্লাহর নবী বলছে? তো নবী যেহেতু বলেই গেছে তাহলে আমরা চোখ বুঝে বিশ্বাস করি এর দরবারে মুস্তাফাতে খবর হয়। কথা কন না কেন? তাতে যদি আমরা জাহান্নামে যাওয়া লাগে তোমরা ফতোয়া তো অসুবিধা নেই। তোমাদের কাছে জাহান্নামের সার্টিফিকেট থাকলে তাহলে আমরা আর উভয় ছিল না। মনে হইতেছে এরা বেহেশতের টেন্ডারবাজি লয়ে লিচ্ছে। বাংলাদেশের রাস্তার টেন্ডারই নেওয়া যায় কিন্তু জান্নাতের টেন্ডারই নেওয়া যায় না। জান্নাতের টেন্ডার আল্লাহ তার রসুলের হাতে দিয়ে রাখছে, যারে খুশি উনি তারে দেবে। কথা কন না কেন? হ্যাঁ, বেহেশতের টেন্ডার আল্লাহর নবীকে আল্লাহ দিয়ে রাখছে, এটা আর কেউ পাবে না। তারা পাবে যারা দরবারে মুস্তাফার গোলামি করবে। হিসাব সহজ, কঠিন কোনো হিসাব না। এই জন্য আল্লাহ রসুলের শানকে নিয়ে যারা ছোট করে দেখে, ওই একটা কথাই কইছি, ইতর। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন বাবাজি। ওয়াল কামারু, চাঁদ আমাকে সেজদা দেয়। বাইহাকি শরীফের ভিতরে দালাইলুন নবুওয়াতের ভিতরে ইমাম বাইহাকি একখানা হাদিস কারিমা লিখেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী গো, দুনিয়াতে তশরিফ এনেছেন আপনি 12 তারিখ, আর সময়টা ছিল 14 তারিখ পূর্ণিমার রাত। আপনাকে আপনার মা জননী দোলনার মধ্যে রাত্রিবেলা রেখে দিয়েছে। পূর্ণিমার চাঁদ আকাশে ঝলমল ঝলমল করতেছে। আমি আব্বাস আপনাকে 2 চোখ দিয়ে দেখার জন্য গেলাম। আমার ভাতিজা আপনি, আপনার নূরানি বদন দেখার জন্য গিয়েছি। নবী গো,
আমি তাকায় দেখলাম আপনি চাঁদের সাথে খেলা করতেছেন। দেখি একবার কাঁদেন, আবার আপনি চাঁদের সাথে হাসেন। আশ্চর্য বিষয় প্রিয় নবীজি, আমি আব্বাস দেখি আপনার ছোট্ট কচি হাত যেদিকে আপনি দোলাইতেছিলেন, আপনার হাতের ইশারায় দেখলাম চাঁদ আপনার হাতের ইশারায় দুলতেছে। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আপনার পবিত্র হাতের ইশারায় আকাশের চাঁদ দুলতেছে নবীজি, হাকিকত বুঝলাম না। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, চাচা যান ঠিক দেখেছিলেন। ঘটনা 40 বছর পরে। কত বছর পরে? ঘটনা ঘটছে 40 বছর আগে, প্রশ্ন হইতেছে 40 বছর পরে। প্রিয় নবী তখন দোলনায়, প্রিয় নবী তখন দোলনায়। ঘটনা 40 বছর আগে, প্রশ্ন হয় 40 বছর পরে। নবীজি হাকিকত তো বুঝলাম না, এই দৃশ্যটা আমাকে কালেমা পড়তে উদ্বুদ্ধ করেছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ বলবেন কি, এর ভেদ কি, মারেফত কি? নবীজি বললেন, চাচা যান সত্য দেখেছিলেন, আমার মা জননী দোলনার মধ্যে রেখে চলে গিয়েছিল, একাকিত্বের কারণে আমার কাছে খারাপ লাগতেছিল। দেখবেন বাচ্চারা কিন্তু শুধু না খাওয়ার জন্য কাঁদে না, একাকিত্বের জন্য সে কান্না করে। বাচ্চারা মা না দেখলে বাচ্চারা মনে করে তার দুনিয়া তার কিছুই নাই। দেখবেন মা একটু চোখের আড়াল হলে বাচ্চারা কান্নাকাটি করে, মা গেল কোথায়। আল্লাহর নবী বললেন, একাকিত্বের কারণে আমার কাছে একটু খারাপ লাগতেছিল, আমি কেঁদে ফেললাম। কেঁদে ফেলার কারণে আকাশের চাঁদ আমারে সালাম দিল। কে সালাম দিছে? চাঁদের সালাম নবীর দরবারে পৌঁছায়, আর আমাদের সালাম বুঝি মদিনায় পৌঁছায় না। আর চাঁদের সালাম যে নবী মদিনার থেকে শুনে, মক্কা থেকে শুনে, সেই নবী আমাদের সালাম মদিনার থেকে শুনতে পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের মেহবুব আলা নবীর কোনো কিছুকেই আমরা সুন্নিরা ছোট করে দেখতে পারি না। জীবন ধ্বংস হবে, একিন ধ্বংস হবে, বিশ্বাস ধ্বংস হবে, আমল ধ্বংস হবে, আখিরাত বরবাদ হবে, মৃত্যু নষ্ট হবে, কবরে অশান্তি হবে, আখিরাত নষ্ট হবে, ফুলসিরাত ধ্বংস হবে, হাউজে কাউসার মাহরুম হবে, সব শেষ হয়ে যাবে জিন্দেগি যদি দরবারে মুস্তাফার সাথে বিয়াদবি হয়। কথা বলেন ঠিক কিনা? কি করে বুঝাবে জাতিকে বলেন তো? কোন ভাষা দিয়ে বুঝাইলে যে এরা বুঝতে পারবে, কোন কথা দিয়ে বুঝাইলে যে তারা বুঝবে, আমি জানি না। ভাইরে, রসুলের পক্ষে থাকা এটা তকদির লাগে। কি লাগে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পেয়েছিল, কিন্তু তার মনিব পাই নাই। হযরত ওয়াসাল কারনি বহু দূর থেকে, আহা কত দূর, সুদূর ইয়ামানের এক প্রত্যন্ত অঞ্চলে, গ্রামীণ অঞ্চলে, পাহাড়ি পর্বতে এলাকার ভিতরে থেকে হযরত ওয়াসাল কারনি পেয়ে গেল, কিন্তু নবীজির চাচা হয়েও আবু জেহেলের নসিব হলো না। নসিব লাগে। একসাথে বলেন, কি লাগে? নবীজির পক্ষে থাকা কি লাগে? নসিব। নসিব কিতাব পড়লেই নসিব হয় না, নসিব লাগে, নসিব। জালালাবাদবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। প্রিয় নবী বললেন, চাচা যান, চাঁদ আমাকে সালাম দিল। সালাম শোনার সাথে সাথে আমি হেসে দিলাম। চাঁদ আমাকে বলল, হুজুর আপনি না নবী, কাঁদবেন না। তখন চাঁদ আমাকে খুশি করার জন্য, আমাকে আনন্দ দেওয়ার জন্য
আমি আজ এইদিকে হাত লড়াইতেছিলাম, চাঁদ ওইভাবে দুলে 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 আমাকে খুশি করতেছিল। চাচা যান, আপনি কি জানেন চাঁদ কোথায় ডুবে যায়? নবীজি প্রশ্ন করলেন, চাচা যান, আপনি কি জানেন চাঁদ কোথায় যে ডুবে যায়? নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। মারহাবা কর। আল্লাহ জানে, নবী জানে। কত চমৎকার জবাব আল্লাহ নবীর চাচা দিয়েছিলেন। প্রিয় নবী ডাক দিলেন, চাচা যান, চাঁদ যেতে যেতে আরশে মুআল্লার নিচে যাইয়া আল্লাহকে সেজদা দেয়। চাচা যান ওই আরশে মুআল্লার নিচে দাঁড়ায়া সেজদার মধ্যে পড়িয়া চাঁদ যখন তাসবিহ পড়ে, আমি নবী তার তাসবিহর আওয়াজ শুনতে পাই। আরো জোরে, জোর হয় না কেন? কোথায় আরশে মুআল্লার নিচে দেয়া চাঁদে আল্লাহকে সেজদা দেন। প্রিয় নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে চাঁদের তাসবিহর আওয়াজ রহমতের নবীর দরবারে মুস্তাফার মধ্যে আওয়াজ এসে যায়। কি করে বুঝাবো আপনাকে? এই জন্য আল্লাহ বললেন, আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু। সূর্য আমারে সেজদা দেয়, আপনি দেখেন। চাঁদ আমারে সেজদা দেয়, আপনি দেখেন। অল নুজুমু, নক্ষত্ররা যে আমাকে সেজদা দেয়, আপনি দেখেন। অল জিবালু, পাহাড় আমাকে সেজদা দেয়, আপনি দেখেন। জোরে কন্না মারহাবা। মদিনাতে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম জাবালে উহুদ। নাম কি? জাবালে উহুদ। উহুদ পাহাড় থেকে যদি আপনি আরো আগান, একটা মসজিদ আপনি পাবেন, মসজিদে জুল হুলাইফা। মসজিদে জুল হুলাইফার বাম পাশে একটা পাহাড় দেখবেন, পাহাড়ের নাম জাবালে আইর। বলে দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন। পাহাড় আল্লাহকে সেজদা দেয়, নবী দেখে। পাহাড় আল্লাহ জিকির করে, নবী শুনে। পৃথিবীর কোথাও গেলে এলেম পাবেন না। পৃথিবীর কোন জ্ঞান বিজ্ঞানের বাহিরের জগৎ এটা মহা এলেম। প্রশ্ন না এলেম নিয়ে পাহাড় আল্লাহ জিকির করে, রাসূলের দরবারে খবর হয়। নবী বললেন, শোনো আমার সাহাবীরা, উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। উহুদ আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ। উহুদ হচ্ছে জান্নাতের পাহাড়। একসাথে বলুন মারহাবা। উহুদ জান্নাতের পাহাড়। উহুদ নবীজির সাথে কথা বলতেন, নবী উহুদের সাথে কথা বলতেন। আমরা এটা কি করে বুঝাইবো বলেন তো? এটা কোনো হিন্দুর কাছে যায় যদি বলি, বেটা হিন্দুরা তুমি জানো আমাদের নবী পাথরের সাথে কথা বলতো, হিন্দু কবে যে তুমি পাগল হয়েছ। কোন খ্রিস্টানকে যদি যা জিজ্ঞেস করেন, খ্রিস্টান তুমি জানো আমাদের রাসূল আসমানের ফেরেশতাদের সাথে কথা বলতো, তুমি পাগল হয়েছ, কারণ তোমার নবী তো মানি না। তোমার নবী তো মানি না, ওরা তো রসুল মানে না, সেই জন্য নবীর কোনো কিছু ওরা মানবে না। আমরা তো নবী মানি, এই জন্য আমরা চোখ বুঝে বিশ্বাস করি। আর আমাদের ভিতরে এক জাত কোরআন হাদিস পড়ার পরও তাদেরকে বুঝাইতে পারি না। এ কেমনে বুঝাবো বলেন তো? এই জন্য নসিব লাগে। কি লাগে ভাই? নসিব লাগে। এটা নসিব লাগে, নসিব ছাড়া হয় না, নসিব লাগে। মনোযোগ দেন। উহুদ পাহাড়ের পাশে মদিনার থেকে বের হওয়ার সময় জুল হুলাইফা মসজিদ, যেখান থেকে মদিনার থেকে হেরাম করে বেঁধে মক্কাতে আসতে হয়, পাশে জাবালে আইর। এই জাবালে আইর নবীজির সাথে দুশ্মনী করত। কেমন? আল্লাহর নবী হিজরত করে, হিজরতের কথা বলছিলাম, মনে আছে না আপনাদের? জায়গায় চলে যায়, আবার চলে আসে। হিজরত করে নবীজি ওই রাস্তা দিয়ে মদিনায় ঢোকার সময় সব পাহাড় পর্বত গাছ তরুলতা পাতা পশু পাখি নবীকে সালাম দিল, কিন্তু জাবাল আইর নবীকে সালাম দেয় নাই। শেখ আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী
জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব আল্লামা ইমাম সামহুদি আল ওয়াফাউল ওয়াফার ভিতরে লিখতেছে জাবাল আইর আল্লামা ইমাম ইবনু শিব্বা তারিখ ইবনু শিব্বা 1200 বছর আগের লেখা মদিনা নিয়ে লেখে কিতাবখানার ভিতরে ইমাম ইবনু শিব্বা লেখেন এই মদিনার পাহাড় মদিনার পাহাড় জাবাল আইর নবীকে সালাম দিল না। নবী বলেন জাবাল আইর আমার সাথে দুশমনি করে আলা বিন আবওয়াবিন নার। এই মদিনার এই জাবাল আইর হলো জাহান্নামের একটা পাহাড়। এই জন্য এই পাহাড়ের আরেকটা নাম হচ্ছে জাবালে নার, জাহান্নামের পাহাড়। একটা পাহাড় নবীকে ভালোবেসে জান্নাতে চলে গেল, আরেকটা পাহাড় নবীর সাথে দুশমনি করে জাহান্নামে চলে গেল। কথা কন না কেন, ঠিক না বেঠে? চোখ বুঝে ভালোবাসবে। দরবারে মোস্তফা নিয়ে যদি কেউ টিটকিরি করে, শানকে ছোট করে দেখে, চোখ বুঝে তাকে তালাক দিবেন। কথা বুঝেন নাই মনে হয়? আবার বুঝাই, চোখ বুঝে দরবারে মোস্তফাকে ভালোবাসবেন। দরবারে মোস্তফা নিয়ে পবিত্র নবীজি চুল মোবারক নিয়েও যদি কেউ ছোট করে আর এনকার করে কথা বলে, ওরে চোখ বুঝে 23 তালাক মেরে দিবেন। 22 তালাক মারবেন, ওর 14 গোষ্ঠী তালাক দিয়ে দিবেন। কথা বুঝাইতে পারছি না আপনাদেরকে? ওর 14 গোষ্ঠী তালাক মেরে দিবে। ওর সীমানার কাজ দিয়েও হাঁটবেন না। বুঝবেন এটা নিকৃষ্ট। আমার হিসাব সহজ, বাকি যুগে কোনো হিসাব নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, নবীজি জাবালে সৌরে গেলেন। সৌর নবীজিকে সালাম দিল, বলল হুজুর আমার মধ্যে গুহা আছে, আপনি আসেন। মনোযোগ দিয়ে শুনবেন, ভাগ্যের পরিবর্তন কেমনে হয় শুনে যান। জাবালে সৌরে নবীজি চলে গেলেন গুহার মধ্যে, আশ্রয় নিলেন গুহার মধ্যে। পবিত্র জাবালে সৌরের গুহার মধ্যে যাওয়ার পরে কবুতর এসে গুহার সামনে বাসা বানাইয়া ডিম পারল। মাকড়সা এসে বাসার সামনে জাল বানাইয়া মাকড়সা বাসার গুহা আমার রসুলকে পাহারা দিয়েছিল গুহার। তকদিরা তো ভালো হলো, লক্ষ লক্ষ কোটি কোটি হাজিরা 1400 বছর ধরে ওই কবুতরকে খাবার খাওয়ায়। একটা কবুতর কেউ ধরবে, কবুতর কারণ এটা হারাম শরীফের কবুতর। এই কবুতরের অংশ আমার নবীর দরজায় বৈশা জাবালে সৌরে পাহারা দিয়েছিল। আমার রসুলকে পাহারা দেওয়ার জন্য কবুতরের তকদির ভালো হয়ে গেল, ওর ভাগ্য পরিবর্তন হয়ে গেল। নবীকে ভালোবাসার জন্যে নবীর উট কাসওয়ার তকদির পরিবর্তন হয়ে গেল। নবীকে ভালোবাসার কারণে উহুদ পাহাড়ের তকদির পরিবর্তন হয়ে গেল, আপনাদের তকদির পরিবর্তন হয়ে গেল। ভালোবাসার কারণে হযরত বেলালের তকদির পরিবর্তন হয়ে গেল। নবীকে ভালোবাসার কারণে যুগে যুগে পাথর গাছপালার তকদির পরিবর্তন হয়ে গেল। নবীকে ভালোবাসার কারণে আমাদেরও তকদির পরিবর্তন হয়ে যাবে। অতএব রসুলের ইজ্জতের বিরুদ্ধে যারা দাঁড়াবে, ও বুখারী শরীফের হাফেজ হইলেও কাজ হবে না। তুমি বুখারী শরীফ মুখস্থ করে কিচ্ছু আছে, কারণ বুখারী শরীফ যিনি লেখছে তিনি দরবারে মুস্তাফার গোলামি কইরা তার কবর 16 বছর পর্যন্ত বেহেশতে ছিলেন। ইমাম বুখারী 4 পয়সা দাম আছে, যদি রসুল ছাড়া নবী ছাড়া ওনার 4 পয়সাও মূল্য নাই। এজন্যই উনি জানে দরবারে মুস্তাফার গোলামির জন্য উনি নবীজির জবানের হাদিসের খেদমত করলেন। এত খেদমত করলেন, খেদমত করতে 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 ইন্তিকাল হয়ে গেল। ওনার কবর থেকে, রওজা থেকে, মাটি থেকে 16 বছর পর্যন্ত বেহেশতের ঘেরান আসলো।
জাবালে তুর। প্রিয় নবী গুহার ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে ছোট ছোট গর্তগুলি চাদর ছিঁড়ে গর্তগুলি বুঝিয়ে ফেললেন, বন্ধ করে দিলেন। গর্তগুলি বন্ধ করে দেওয়ার পরে একটা গর্ত তিনি বন্ধ করতে পারেন নাই, গর্তের উপরে পা রেখে দিলেন। একটা সাপ গুহার ভিতরেই ছিল, সে বের হওয়ার জন্য বারবার চেষ্টা করে, নবীকে দেখবে সে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ের কারণে বের হতে পারছে না। ভিতর থেকেই আবু বকর সিদ্দিককে কামড় দিয়ে বসলো। বিষের যন্ত্রণায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চোখ বেয়ে পানি আসতে লাগলো। এক পানির ফোঁটা নবীজির পবিত্র বদন মোবারকই পড়ল। আবু বকরের উরু মোবারকের উপরে নবীজি মাথা মোবারক দিয়ে ঘুমিয়েছিলেন। ঘুম ভেঙে গেল। আবু বকর, তুমি কি কাঁদো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বাড়ির কথা কি মনে পড়ছেনি? বলে, না গো নবীজি, আল্লাহর হাবিব গো, হিজরত করার জন্য এসেছি, বাড়িঘর ছেড়েছি, স্ত্রী ছেড়েছি, সন্তান ছেড়ে দিয়েছি। নবীজি, সন্তান আর স্ত্রী বাড়ি ঘরের প্রেমে কাঁদি না, সাপে কামড় দিয়েছে, যন্ত্রণায় আমার কান্না আসে। নবীজি বলেন, আবু বকর, আগে কেন বলো নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমে ব্যাঘাত হবে, সেই জন্য আমি বলি না। ইশকে রাসূল কাকে বলে সাহাবী থেকে বুঝে যাওয়া দরকার। ইশকে রাসূল দরবারে মুস্তাফার গোলামি। নবীজি বলেন, আবু বকর কোথায় কামড় দিয়েছে বলো। দেখিয়ে দিলেন। আল্লাহর হাবিবের পবিত্র লালা মোবারক লাগাই দিলেন। লাগাইতে দেরি হয়, বিষ পানি হতে দেরি হয় না। জাবালে শহর থেকে বের হয়ে রওনা করলেন। সমুদ্রের পার গেছে। এমন সময় সুরাকা, তখনও কালেমা পড়ে নাই, সুরাকা রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠ উপরে সওয়ার হয়ে সে বের হয়ে গেল। মক্কার কাফেররা ঘোষণা দিল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে নিয়ে আসতে পারো, 100 উট তোমাদেরকে দিব, 1000 স্বর্ণ মুদ্রা দিব, পুরস্কার ঘোষণা দিয়ে দিল। সুরাকা চিন্তা করলো, সারা যাবে না। ঘোড়ার পিঠে সে রওনা হয়ে গেল। সে বেদুইন ছিল, বেদুইন। আর বেদুইনরা তো আপনারা জানেন, এরা কষ্ট সহিষ্ণু মানুষ। এরা মরুভূমির ভিতর দিয়ে যেখানে সেখানে খুশি যেতে পারতো। তারা ঘোড়ার পিঠে চড়ে আল্লাহর নবীর পিছু ধরল। আল্লাহর হাবিবের কাছাকাছি চলে গেল। নবীজি বদদুয়া করলেন, আল্লাহ সুরাকাকে জমিনের মধ্যে দাবায় দাও। সাথে সাথে সুরাকার পা জমিনের মধ্যে, সুরাকার ঘোড়ার পা জমিনের মধ্যে বসে গেল। সুরাকা আশ্চর্য হয়ে গেল, ডেকে বলল, হুজুর, আপনি আমার জন্য বদদুয়া করেছেন, আমার ঘোড়ার পা মাটির মধ্যে দেবে গেছে, আমার বুঝার বাকি নাই, আপনি নবী, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি যেন মুক্তি পেয়ে যাই। আর আপনি যদি দোয়া করেন আমি ফিরে চলে যাব। নবীজি দোয়া করলেন, ঘোড়ার পা ছুটে গেল। আবার সুরাকা পিছন ধরল যে না, ধরতেই হবে। আবার গেল, আবার দেবে গেল, আবার মাফ চাই, হুজুর আমারে মাফ করে দেন। নবীজি দোয়া করলেন, সুরাকার পা উঠে গেল। আবার ধরতে যায়, আবার পা দেবে যায়। নবীজি বললেন, সুরাকা তোমার পা এইভাবেই দেবে যাবে। সুরাকা বললেন, হুজুর এইবার আমি ক্ষমা চাই, আর কখনো আপনার সাথে বিয়াদবি করব না। আল্লাহ নবী বললেন, তাহলে তোমার সাথে আমার শর্ত আছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, কি শর্ত? তুমি মক্কায় ফিরে যাবে, আর মক্কার মানুষদেরকে তুমি মক্কায় নিয়ে চলে যাবে, তারা যেন আমার পিছনে না আসে। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার শর্তে আমি রাজি, তারপরও মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। নবীজি দোয়া করলেন। সুরাকার ঘোড়ার পা উঠে গেল। ঘোড়ায় চড়িয়ে সুরাকা রওনা দিবে। এমন সময় আল্লাহর নবী ডাক দেয়া বললেন, সুরাকা দাঁড়াও। বলি, ইয়া রাসূলুল্লাহ, কি বলতে চান? বলে, সুরাকা রে, রোম পার্সিয়ান সাম্রাজ্যের সোনার পারস্য সম্রাটের পোশাক যদি তোমার গায়ে শোভা পায়, তাহলে সুরাকা তোমাকে কেমন দেখা যাবে বলো? এ সুরাকা, পারস্য সাম্রাজ্যের সম্রাটের পোশাক যদি তোমার গায়ে শোভা পায়, তাহলে তোমার কেমন লাগবে বলো তো? বলে, হুজুর এটাও কি সম্ভব? বা হ্যাঁ সুরাকা, তোমার গায়ে পারস্য সম্রাটের পোশাক একদিন শোভা পাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার।
বলে হুজুর আমি এমনি ছাড়বো না, আমি বুঝতে পারছি আপনি নবী হবেন। আমি এটাও জানি নবীরা যেই দেশ থেকে বিতাড়িত হয় সেই দেশ তাদের কাছে আবার করতলগত হয়। আমি জানি মক্কাতে আপনি আবার আসবেন, তবে ইয়া রাসূলুল্লাহ আপনি একটা চিরকুট লিখে দিয়ে যান। সুরাকা ডাক দিয়ে বলে হুজুর চিরকুট আপনি লিখে দেন। বলে সুরাকা কি লিখবো বলো? বলে হুজুর আপনি মক্কা বিজয় যেই দিন করবেন সেই দিন আপনি আমাকে নিরাপত্তা দেবেন। জোরে কন্না মারহাবা। সবসে আলা सबसे आला ये सबसे आला आला अपने मौला का प्यारा हमारा नबी अपने दोनों आलम का दूल्हा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी। নবীজি বলেন সুরাকা লিখে দিচ্ছি তোমাকে। একটা চামড়ার ভিতরে নবীজি লিখে দিলেন। আবু বকরকে বলেন আবু বকর লিখে দাও। আবু বকর সিদ্দিক লিখে দিলেন। সুরাকা চলে গেল, নবীজি মদিনায় চলে গেলেন। ঘটনা ঘটল বহু বছর আগে, ঘটনা ঘটতেছে তার বহু বছর পরে, প্রায় 30 বছর পরে ঘটনা ঘটল। 30 বছর আগে নবী বললেন 30 বছর আগে ঘটনা ঘটবে 30 বছর পরে। হযরত ওমরের জমানাতে পারস্য সাম্রাজ্য মুসলমানদের করতলগত হলো। হযরত আবু বকরের জমানা চলে গেল, আল্লাহর হাবিবের জমানা চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। পারস্য সাম্রাজ্য মুসলমানদের করতলগত হলো। হযরত খালিদ বিন ওয়ালিদ সাহাবায়ে কেরামের নেতৃত্বে পারস্য সাম্রাজ্য ধরা পড়লেন। সাহাবীরা পারস্য সাম্রাজ্যের মাথায় যে স্বর্ণের মুকুট, গায়ে লাগানো স্বর্ণের পোশাক, স্বর্ণের তলোয়ার এবং আরও স্বর্ণের লাঠি সহ স্বর্ণের যত আসবাবপত্র আছে সব কিছু, স্বর্ণের জুতা, স্বর্ণের পোশাক পাঠিয়ে দিলেন। হযরত ওমরের সামনে, মসজিদে নববীর সামনে এইগুলি জমা করা হলো। মসজিদের সামনে জমা করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাতের লাঠি দিয়া এইগুলি টুকিয়ে টুকিয়ে দেখতেছিলেন আর বলতেছিলেন, আহা পারস্য সাম্রাজ্যের অধিপতিরা স্বর্ণের পোশাক পরিহিত অবস্থায় তারা রাষ্ট্র চালাইছে। এইভাবে লাঠি দিয়ে ঘুষিয়ে ঘুষিয়ে দেখতেছিলেন। আর এমন সময় হযরত ওমর ডাক দিয়ে বলেন, সুরাকা কোথায় আছে বলো? সুরাকা বলেন, লাব্বাইক ইয়া আমিরাল মুমিনিন। সুরাকা আসো। সাহাবীরা রে, সুরাকার গায়ে সম্রাট কিসরার স্বর্ণের পোশাক তোমরা পরে দাও। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবী বললেন 30 বছর আগে ঘটনা, 30 বছর পরে, 30 বছর আগে ঘটনা 30 বছর পরে ঘটতেছে। যখন সুরাকার মাথায় শরীরে সম্রাট কিসরা পারস্য সাম্রাজ্যের অধিপতির পোশাক পরানো হয়, তখন সাহাবীরা তাকবীর দিতে লাগলো, আল্লাহু আকবার বলে। কারণ 30 বছর পরে নবীজির ভবিষ্যৎবাণী, ইলমে গায়েবের খবর বাস্তব হয়েছে। মনোযোগ দেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন। কেঁদে কেঁদে আকাশে হাত মেরে বললেন, রাব্বি
বিরাট প্রাচুর্য তুমি তোমার হাবিবের জমানাতে তুমি পাঠাও নাই আল্লাহ। তারপরে হযরত আবু বকর তোমার নবীর কাছের প্রিয়জন ছিল, তাকেও তুমি পাঠাও নাই আল্লাহ। আল্লাহ আমি ওমরের সামনেই প্রাচুর্যগুলি দিয়েছ আল্লাহ। আমি জানি তুমি আমাকে পরীক্ষা করতেছো আল্লাহ। আল্লাহ গো, এই সম্পদগুলি যেন আমি মুসলমানদের মধ্যে সমানভাবে বন্টন করে দিতে পারি, আমার দ্বারা যেন কোনো আমানতের খেয়ানত না হয়। এখনকার রাষ্ট্রপ্রধান যারা আছে, রাষ্ট্রের দায়িত্ব যারা আছে, এদের কথা বললে তো আমাদের কাছে লজ্জা করবে, আর এদের কথা বললে এরাও লজ্জা পাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন কি দামি খলিফা ছিলেন। আল্লাহ এত সম্পদ আসার পরও আল্লাহর দরবারে হাত বাড়ায় কাঁদে আর কয়, আল্লাহ এই সম্পদ আমার জন্য পরীক্ষা, এই সম্পদ যেন আমি মানুষের মাঝে সমানভাবে বন্টন করে দিতে পারি। আর যদি আমানতের খেয়ানত হয়ে যায়, কিয়ামতের ময়দানে তোমার আদালতে আমি ওমরকে দাঁড়াইতে হবে। আজকে রাষ্ট্র পরিচালনা যারা করে, রাষ্ট্রের অর্থ যারা চুরি করে, কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষের মামলা তাদের ঘাড়ের মধ্যে চাপবে। তারা আল্লাহর দরবারে অনেক বড় আসামি হবে। 18 কোটি মানুষের হিসাব বুঝাই দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে, নতুবা উপায় হবে না। সেই দিন বুঝবে জ্বালা কারে কয়, জ্বালা বুঝবে না জ্বালা। কি আশ্চর্য দেশে বাস করি, দেখেন কি আশ্চর্য একটা দেশ। ইস, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গরু চুরি করে। ইস, কি আশ্চর্য একটা দেশ। এরা বলে লেখাপড়া করে, রাত 11টা 12টার সময় একটা মেয়ে ঘরের ভিতরে যাবে। কি আশ্চর্য। এই সারা সন্ধ্যা 7টা থেকে 11টা পর্যন্ত 4 ঘন্টা সে কি করছে? এই প্রশ্নের উত্তর না দিয়া সাধারণ মানুষের উপরে এইভাবে হয়রানি করার কি অর্থ হতে পারে? কথা বল না কেন? কে শিক্ষা দিছে? পৃথিবীতে কত বড় বড় ইউনিভার্সিটি আছে, কোনো ভার্সিটিতে রাজনীতি নাই। এদেশের মানুষ ইউনিভার্সিটির বড় বড় ছাত্রদের দিকে তাকিয়ে থাকে। তারা ছাত্ররা বের হবে, তারা দেশ পরিচালনা করবে, অর্থনীতির পরিসীমা বৃদ্ধি করবে, সামাজিকভাবে উন্নয়ন করবে, দেশের মানুষের কাজে লাগবে, গরিবের পাশে দাঁড়াবে, অনাহারের পাশে দাঁড়াবে, দারিদ্রতার পাশে দাঁড়াবে, দেশকে সমৃদ্ধশালী করবে, দেশকে আগায় নেবে আগামী দিনের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। আর তারা এখনই যদি মারামারি ধরাধরি খুন খারাপি করে, তো ভবিষ্যতে তাদের কাছ থেকে আমরা কি ছাতা পাবো, কি ছাতা শিখবো? হবে কি এই লেখাপড়া দিয়া? যেই লেখাপড়া দিয়ে আমাদের ভাগ্যের কোনো উন্নয়ন হয় না। কথা বলে ঠিক না? আমি বললেই তো বলবে হুজুর খারাপ। কি শিক্ষা হবে আমাদের, কি উন্নয়ন হবে আমাদের, আগামীর ভবিষ্যতে আমরা কি দেখবো, কার দিকে তাকিয়ে থাকবো আমরা বলেন তো? বড় বড় ইউনিভার্সিটি থেকে মেধাগুলি বের হয়ে আসবে, আর ওখান থেকে মেধাগুলি শেষ হয়ে যাচ্ছে। আমরা কার দিকে তাকিয়ে থাকবো? আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে? আগামীর সমাজ কোন দিকে যাবে? আগামীর রাষ্ট্র কোন দিকে যাবে? যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখনই এরকম হয়ে যায়। ভাষায় প্রকাশ করার মতো না। কি হচ্ছে, কি শিখতেছি, কি আগামীতে আছে আমরা জানি না। প্রিয় মুসলমান আমার, এই জন্য শিক্ষা ব্যবস্থা একেবারে ক্লাস 1 থেকে আবার নতুন করে ঢেলে সাজাইতে হবে। বলে হুজুর এটা আবার কি? হ্যাঁ, প্রত্যেক শিক্ষা ব্যবস্থা নবীজির আদর্শ, মানবিকতা, সুন্দর মহাদর্শ, প্রত্যেক শিক্ষায় একেবারে ক্লাস 1 থেকে মাস্টার্সের একেবারে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে একেবারে নির্ধারিত করে দিতে হবে। তাহলে আশা করা যায় আমাদের সমাজ পরিবর্তন হতে পারে। নতুবা হবে না। তাহলে হুজুর কেমনে হবে না? এই দেশের মানুষ এখনো রেল লাইনের কোনার দ্বারায় পায়খানা করে, পেশাব করে, রাস্তার কোনায় সুযোগ পেলে বাথরুম করে ফেলে দেয়। কি আশ্চর্য! আপনি জানতো উন্নত বিশ্বগুলো একটু থুতু ফেলবে না তারা রাস্তায়। আর আমাদের দেশের মানুষ সুন্দর জায়গা পেলে মানকি হিসেবে খারাপ সেনটা খুলে ছেলে মেশিন স্টার্ট করে দিচ্ছে। এ তো আমাদের দেশ। এই শিক্ষা, এই জন্য ক্লাস 1 থেকে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে হবে। শিক্ষা ব্যবস্থা প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল দুটি একসাথে দিতে হবে।
শিক্ষা ব্যবস্থার আচার আচরণ, নীতিমালা, সত্যবাদিতা, ন্যায়বর্তিতা ছোট্টকাল থেকে ছোট্ট বাচ্চার মাথার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। মিথ্যা বলা যাবে না, খাবারে ভেজাল দেওয়া যাবে না, চুরি করা যাবে না, আদর্শের উপরে থাকতে হবে, শিখাইতে হবে ছোট্ট বাচ্চাকে, নতুবা এদেশের ভাগ্যের পরিবর্তন হবে না। বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসলে কি বিশেষ কমপ্লিট করলে হবে কি, ডক্টর ডিগ্রি অর্জন করলে হবে কি, চুরি চাপটামি আর শয়তানি বাদনামি দেশ থেকে যাবে না যদি ছোট্টকাল থেকে শেখানো না হয়। সাঁতার যত সব পড়ালেখা কি পড়ে না পড়ে, ক্লাস 1-এ পড়ে, 2-তে পড়ে, 3-তে পড়ে, বাচ্চার 10টা বই, বাচ্চা টানতে না পড়ে বাচ্চার মা টানতে টানতে বাচ্চার মার জান শেষ হয়ে যায়। নাম দিছে কেজি স্কুলে। কে এত পড়তে হবে? কে ও সাথে এত পড়াইতে হবে কেন? ইংরেজি, বাংলা, অঙ্ক 3টে সাবজেক্ট পড়বে, আর বাদ বাকি ওকে প্র্যাকটিক্যাল শিখাইতে হবে, সত্যবাদিতা, ন্যায়বাদিতা। ও হিংসা ঘৃণা করবে, যে মিথ্যা বলবে তাকে ও ঘৃণা করবে, পায়খানাকে যেইভাবে ঘৃণা করবে মিথ্যা যে বলবো ও ওইভাবে ঘৃণা করবে, যে চুরি করবে চোরকে ওইভাবে ঘৃণা করবে যেমন পায়খানাকে ঘৃণা করে। কথা কর না? ছোটকাল থেকে শিখিত, তাহলে আমাদের চেঞ্জ হবে, নতুবা কোনো চেঞ্জ নাই। ঘুষখোরের সাথে কোনো আত্মীয়তা করা যাবে না, সমাজ থেকে বয়কট করতে হবে। প্রতিটা নারীকে যেইভাবে ঘৃণা করে ঘুষখোরকে ওইভাবে ঘৃণা করতে হবে, দুর্নীতিবাজকে ওইভাবে ঘৃণা করতে হবে। প্রতিটা নারীকে যেইভাবে ঘৃণা করে ঘুষখোরকে ওইভাবে ঘৃণা করতে শিখাইতে হবে। ছোট্ট বাচ্চাকে শিখাইতে হবে, ছোট্টকাল থেকে শিখাইতে হবে। আজকে মদ খাওয়া জাতি উন্নত বিশ্বগুলোর দিকে যদি তাকান, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, পৃথিবীর উন্নত দেশের দিকে যদি তাকান, চীন, জাপান, কোরিয়া, উন্নত বিশ্বগুলোর দিকে তাকান, তাদের বিশ্ববিদ্যালয়গুলিতে কোনো রাজনীতি নাই। তাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, তাদের দেশের মানুষেরা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার ভিতরে মদ খায়, খাওয়ার পরে মদ খায়। তাদের মেয়েরা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় চলে। জানতো তাদের একটা মেয়ের গায়ে হাত দিয়ে দেখেন, পুলিশ আপনাকে কুত্তার মতো টানতে টানতে জেলখানায় নিয়ে আপনাকে বিচার করে দিবে। তারা মদ খায় কিন্তু অন্যায় বিচার করে না, তারা মদ খায় কিন্তু তারা মিথ্যা বলে না, তারা মদ খায়, তারা চুরি করে না, তারা মদ খায়, খাবারে ভেজাল দেয় না। আর আমরা কালেমা পড়নেওয়ালা জাতি, কালমা পড়িয়া নামাজ পড়ে দিয়ে চুরি করি। হতভাগা, কত বড় হতভাগা আপনি কল্পনা করতে পারবেন? লজ্জা করে মাঝে মধ্যে। আমরা কালেমা পড়নে বলা জাতি, কোরআন পড়নে বলা জাতি, রসুলের আদর্শ নিওয়ালা জাতি, আমাদের তকদিরের পরিবর্তন হলো না। আর মদ খাওয়া জাতি, তারা পৃথিবীর উন্নত হয়ে গেছে, তাদের 1 টাকা আর আমাদের 150 টাকার সমান হচ্ছে। চিন্তা করতে পারছেন? টাকা নিলেও লজ্জা করে। তাদের টাকার চেহারা আর আমাদের টাকার চেহারা, তাদের বাচ্চার চেহারা আর আমাদের বাচ্চার চেহারা, তাদের মেয়েদের চেহারা আমাদের মেয়েদের চেহারা, তাদের বৃদ্ধদের চেহারা আমাদের বৃদ্ধদের চেহারা, তাদের যুবকদের চেহারা আর আমরা যুবকদের চেহারা। সামনে পাশে দাঁড়াইলে মনে হয় যে আমি দুনিয়ার বড় খয়রাতি হয়েছি। খাবারে ভেজাল, পানিতে ভেজাল। মাঝে মধ্যে ঢাকা শহরে দুধ কিনে খাই, চিন্তা করি কি দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই, আল্লাহ জানে কি দেশে বাস করি। কলার ভিতরে ফরমালিন, এনে ভিতরে ভেজালিন। গেছি মধুপুরে, এই সেই টাঙ্গাইলে ওয়াজ করতে। সারা বাংলাদেশই তো আল্লাহ আমারে নিচে, এমন কোনো জেলা নাই ইনশাল্লাহ না গেছি, সব জেলাতেই মাহফিল করা আছে। তো বললাম ভাইরা আনারস কেটে দাও, ঢাকাতে বাচ্চা কাচ্চারা এই আনারস খাওয়াইলে ফরমালিন টরমালিন থাকে, তো তোমরা বাগান থেকে 2টা আনারস আমার কিনে দাও, পয়সা করে দেবানি। কা হুজুর বাগানেরটাও যা, ঢাকারটাও তা। কারণ কি, বাগানে ওই গাছের ভিতরে ইনজেকশন মেরে দিছি। মেড ইন বাংলাদেশ, এই নাম শুনলে বিদেশিরা থরথর করে কাঁপে, না জানি কোন মতলব দিয়ে এরা আমরা দেশে ঢুকতেছে। এই জন্য আমরা পাসপোর্ট দেখলে ওরা 36 বার চেক করে এটা ঠিক আছে কিনা। যান পৃথিবীর যে কোনো দেশে যান, আমরা পাসপোর্ট দেখলে ওরা কাঁপে, হাই হা কোন সুরা না জানি আসছি। দাম আছে আমাদের, 4 পয়সাও দাম নাই, কোনো দেশেই দাম নাই। আমরা দেখলে মিসকিন কয়, খয়রাতি কয়, কেন কবে না? কি বলবো, বলার তো ভাষা নাই ভাই। ওয়াজ কি করবো, তারও ভাষা নাই। যে জাতি রসুলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, সে জাতির কাছ থেকে আর কি আশা করা যায়? কথা কর না। নবীর মহান ইজ্জতের চাদর ধরে যে জাতি টানাটানি করে, যে জাতির আলেমরা জ্ঞানীরা টানাটানি করে, সে জাতি থেকে কি আশা করবেন? ছাতা গুতাগুতি, লাথালাতি, কিলিকিলি, মারামারি, ফাঁসরা ফাঁসরি, কি আশা করবেন? এখান থেকে কিচ্ছু আশা করতে পারে, ওনাদের থেকে কিছু আশা করা যায় না।
আল্লাহু আকবার। সরাকা রাদিয়াল্লাহু আনহু তখন মুসলমান হয়েছিলেন। তিনি মুসলমান হয়েছিলেন মক্কা বিজয়ের দিনে। সরাকা রাদিয়াল্লাহু আনহু তখন কাঁদতে লাগলেন, আহা, আমার রাসূল হিজরতের সময় বলেছিলেন, আজকে 30 বছর পরে তা বাস্তবে রূপ নিল। প্রিয় ভাই আমার, এই জন্য আল্লাহর হাবিবের এলেম, এই বিষয়টা অত্যন্ত দামি একটা সাবজেক্ট। ইয়া রাব্বি, এখানে হাত দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কোন দিন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ানাজিলুল গাইস, বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মানুষের রেহেমের ভিতরে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, মানুষ কি অর্জন করবে আগামী মুহূর্তে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোথায় কোন জায়গা কেমনে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু শুনে জানে কোন সহিহ বুখারীতে কিতাবুজ জিহাদের ভিতরে, সহিহ মুসলিমের ভিতরে আছে কিতাবুজ জিহাদ। হযরত খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নবীজি বদরের প্রান্তরের মাঠ পরিদর্শন করতে গেলেন। মারহাবা কর। কোন মাঠ? বদর। জোরে বলেন, কোন মাঠ? বদরের মাঠ। যদি কোনোদিন যান তো ঘুরে ঘুরে দেখে আসবেন। বদরের মাঠ পরিদর্শন করতে গেলেন। যাওয়ার পরে রহমতের নবী আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, এখানে আবু জেহেল মরে পড়ে থাকবে, এখানে ওতবা আগামীকাল মারা যাবে, সাইবা মারা যাবে, আবু লাহাব মারা যাবে, মুগিরা মারা যাবে। এভাবে নবীজি যেই কয়জনের নাম দেখিয়ে দেখিয়ে স্থান দেখিয়ে দিলেন। খাদিমুর রাসূল আনাস বলেন, পরের দিন যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে দেখি সব মানুষ যেখানে নবীজি হাত দিয়ে ইশারা করেছিলেন সেইখানে সেই কাফেররা মরে পড়ে রইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। অথচ আল্লাহ বলে দিলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোথায় কোন জমিনে কোন স্থানে কোন সময় মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় রব সর্বজ্ঞ, খবরদাতা। খবর আল্লাহ তার রাসূলকে কালবের ভিতরে ফিট করে দিয়ে দিছে, এমন ইলম দিয়ে দিছে যে রব্বে কারীমের দরবার থেকে সরাসরি বিনা পর্দায় আল্লাহর পক্ষ থেকে ইলম আসতো। কথা বল না কেন, ঠিক কিনা? সরাসরি ইলম আসতো। অনেকে কাছে জিবরাইল ছাড়া নবীজি কিছু বলতে পারতেন না, এটা ডাহা মিথ্যা কথা। কে শিখেছে এটা? জিবরাইল ছাড়াও আল্লাহ রাসূলের কাছে ওহী আসতো। কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। আর একটা আসতো সরাসরি কালবে। একসাথে করেন না মারহাবা। জিবরাইল তো নিয়ে আসতোই, জিবরাইল ছাড়াও আরো 6 পদ্ধতিতে আসতো। প্রিয় উপস্থিতি হাজিরিন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী মুহূর্তে মানুষ কি অর্জন করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। খাইবারের যুদ্ধ হয়, দীর্ঘদিন যুদ্ধ চলে, কিন্তু যুদ্ধে জয় পরাজয়ের কোনো নিশানা আসে না। প্রিয় নবীজি এশার নামাজ, মাগরিবের নামাজের পরে নবীজি বললেন, আগামীকাল এমন একজনের হাতে কালেমার পতাকা দেব যার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে। সে আল্লাহ এবং তার নবীকে ভালোবাসে, আল্লাহ এবং নবী তাকেও ভালোবাসে। জোরে করেন আল্লাহু আকবার। এমন একজনের হাতে আগামীকাল কালেমার পতাকা দেব। এশার নামাজের পরে নবীজি বলেন, সাহাবীরা রে, আগামীকাল এমন একজনের হাতে কালেমার পতাকা দেব যার মাধ্যমে কালকে খাইবার বিজয় হবে, তবে তাকে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালোবাসে, সেও আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে। নবীজির সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সারা রাত্র ভরে কোনো সাহাবী খাইবারের যুদ্ধের কোনো মুজাহিদ রাত্রিবেলা ঘুমায় না। আবু বকর কাঁদে আর বলে, আল্লাহ ওই লোকটা যেন আমি হই। হযরত ওমর কাঁদে বলে, আল্লাহ ওই লোকটা যেন আমি হই। হযরত উসমান কাঁদে, আল্লাহ ওই লোকটা যেন আমি হই। তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস, সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই কাঁদে আর বলে, আল্লাহ ওই লোকটা যেন আমি হই, কারণ
আল্লাহ এবং নবী তাকে ভালোবাসে। এর চাইতে বড় সার্টিফিকেট জমিনে আর কিছুই হতে পারে না। সবসে আলা আলামা নবী, সবসে ভালা আলামা अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला आला साहबे आजमीन सारा रात कान्ना करे। কোন সাহাবী রাত্রিবেলা ঘুমায় না, সবাই কান্না করে। আল্লাহ নবীজির ঘোষণা মোতাবেক আগামীকালে ঝান্ডাবাহী তুমি আমারে বানাও। সবাই কান্না করে, কিন্তু শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজ তিনার চোখ উঠেছে। আপনারা তো জানেন চোখে একটা অসুস্থতা আছে, আমাদের দেশে বলে চোখ উঠা। চোখে অসুস্থতা আসে না, লাল হয়ে যায়। এটাকে আপনাদের চট্টগ্রাম কি বলে? হ্যাঁ, আচ্ছা, আমাদের অঞ্চলে বলে চোখ উঠছে, গরম আসি, চোখের গরম আসছে। এক এক এলাকায় এক এক রকম কথা, অসুবিধা নেই। চোখ উঠাও বলে অনেকে। যাই হোক, তো চোখ উঠেছে, প্রচন্ড ব্যথা বেদনা, তাকাইতে পারেন না, কষ্ট হয়। চোখের এই অসুস্থতা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়লেন। নবীজি ফজরের নামাজ পড়লেন, নামাজ শেষ করে বললেন, সাহাবীরা রে আমার আলী কই? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলীর চোখ উঠেছে, চোখে বেদনা, আপনার আলী বিশ্রামে আছে। নবীজি বললেন, সাহাবীরা আমার আলীকে নিয়ে আসো, আমার আলীর হাতে আজকে ঝান্ডা যাবে, কালেমার ঝান্ডা। আমার আলীর মাধ্যমে আজকে বিজয় হবে। আহা, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী মুহূর্তে কার জন্য কি আসবে কেউ জানে না, সে কি অর্জন করবে তাও জানে না, কিন্তু হযরত আলীর মাধ্যমে বিজয় হবে। দরবারে মুস্তাফাতে খবর আছে, ঠিক কি না? ঠিক নবীজি সাহাবীরা হযরত আলীকে নিয়ে হুজুরের সামনে দাঁড়াইছে। নবীজি বলেন, আলী, কালেমার ঝান্ডা তোমার হাতে, তোমার মাধ্যমে আজকে বিজয় হবে। হযরত আলী বলেন, হুজুর, বিজয় তো আমার হাতেই হবে। আপনি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অসুস্থ, আমার চোখ উঠেছে, আমি তাকাইতে পারি না, বড় কষ্ট হয়, আমার মাধ্যমে বিজয় কেমনে সম্ভব হবে? যুদ্ধের নেতৃত্ব এটা তো সাইট্টেখানি কথা না, এটা তো আর ক্রিকেট খেলার, ফুটবল খেলা না। যুদ্ধ তো বুঝতে পারতেছেন, হয় মারতে হবে, না হয় মরতে হবে। এটা ফুটবল খেলা না, হয় মারতে হবে না মরতে হবে। আর যুদ্ধের নেতৃত্ব, সেনাপতিত্ব, এটা সাইট্টেখানি কথা না। আল্লাহ নবী বলেন, আলী আমার কাছে আসো। প্রিয় নবীজির সামনে দাঁড়ানোর পরে হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র লালা মোবারক, থুতু মোবারক হযরত আলীর চোখের মধ্যে মেরে দিলেন। মারতে দেরি হয়, চোখ ভালো হতে দেরি হয় না। কালেমার ঝান্ডা দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়াইলেন। খাইবরের দুর্গ ছিল বিরাট দুর্গ, কামুস দুর্গ। কামুস দুর্গটা ছিল পাহাড়ের সাথে ফিট করা, পাহাড় কেটে কেটে তারা দুর্গ বানিয়েছিল। ওই দুর্গে ঢুকা এবং দুর্গ ভাঙ্গাটা কোনো মতেই সম্ভব না। দুর্গের যে দরজাটি ছিল সিংহ দরজা, 600 মণ ওজন হবে এই দরজার, পাহাড়ের সাথে একেবারে ফিট করা ছিল, কোনো মাধ্যমে সেটা ভাঙ্গা সম্ভব না। কামুস দুর্গের যিনি প্রধান যোদ্ধা ছিলেন, সেই প্রধান যোদ্ধা তলোয়ার হাতে নিয়া দুর্গের সামনে দাঁড়ায় বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজির নাম ধরে ডাক দিয়ে বললেন, এক তোমার মধ্যে যদি কেউ থাকে আমার সাথে লড়াই করবে, কারণ আমি একসঙ্গে 1000 মানুষের সাথে যুদ্ধ করতে পারি। সে এতই সুঠাম ছিল, 1000 মানুষের সাথে একা লড়াই করত। বুঝতে পারতেছেন, বেড়া তো একটা বেড়া, মারাত্মক বেড়া ছিল। তোমাদের মধ্যে কেউ যদি থাকো তো আমার সাথে যুদ্ধে আসো। নবীজি বলেন, আলী তুমি যাও। মারহাবা কও। আলী তুমি যাও। জুলফিকার তলোয়ার নিয়ে হযরত আলী রওনা করলেন, সামনে দাঁড়িয়ে গেলেন। লোকটা হাসে, বলে, বালক তোমার নাম কি? এ যুবক তোমার নাম কি? বলে, আমার নাম আলী ইবনে আবি তালিব। বলে, তুমি আবু তালিবের সন্তান? বলে, হ্যাঁ। যুবক রে, তুমি ফিরে চলে যাও, তোমার স্ত্রীকে বিধবা বানাইও না, তোমার সন্তানদেরকে এতিম বানাইও না। তুমি আমাকে তো চিনো, আমি একসঙ্গে 1000 মানুষের সাথে লড়াই করতে পারি। তুমি চলে যাও, ফিরে চলে যাও। হযরত আলী বললেন, দেখ আমি নবীর হুকুমে এসেছি, বাঁচলে গাজী মরলে শহীদ। যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেরের সমস্ত রণকৌশল হযরত আলী ঠেকাইতে লাগলেন। শেষ সময়ে হযরত আলী বললেন, এ দুশমন, তুমি এবার আমার আঘাত সহ্য করার জন্য প্রস্তুতি নাও। একটা আঘাত দিয়েছিলেন হযরত আলী, তলোয়ার মাথার উপরে এক আঘাত করেছিলেন। তলোয়ার দিয়ে আঘাত করার পরে ঢাল কেটে, তার মাথার লোহার হেলমেট কেটে, মাথার একেবারে মাঝখান দিয়ে লোহার পোশাক গায়ে দেওয়া ছিল সেটা কেটে, দেহের মাঝখান দিয়ে 2 পায়ের মধ্যকর্ষ দিয়ে তলোয়ারখানা, যে হযরত আলীর তলোয়ার একেবারে জমিনের ভিতরে মুঠা পর্যন্ত গেড়ে গিয়েছিল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এটা নবুয়তের শক্তি। এই শক্তি পৃথিবীর কোথাও থেকে আমদানি হয় না। এটা আমার নবীর জবানের ক্ষমতা ছিল, নবীজির জবানের ফিউজত। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই দৃশ্যখানা দেখার পরে সমস্ত ওই খাইবারের কাফেররা চলে গেল। তারা তাদের ওই দুর্গের ভিতরে চলে দরজা লাগাই দিল। হযরত আলী সৈন্য পরিচালনা করলেন। সৈন্য পরিচালনা করে নিজে আগে ঘোড়া দাবড়াইয়া কামজ দুর্গের সিংহের দরজার যে খিল আছে, আংটি আছে, বাম হাত দিয়ে টেনে ধরলেন। আল্লাহু আকবার। কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। পাথরের সাথে ফিট করা, তো পাহাড়ের সাথে ফিট করা 600 মণ ওজনের লোহার দরজাখানা বাম হাত দিয়ে টেনে উঠাইয়া মাথার উপরে ঘুরাইয়া হযরত আলী কামজ দুর্গের মধ্যে নিক্ষেপ করে ছেড়ে দিলেন। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই দুর্গের সিংহে দরজার নিচে যারা পড়লো তারা মারা গেল। আহা, এই দৃশ্যখানা দেখার পরে কাফেররা বলল, আমরা আর যুদ্ধ করতে চাই না, আমরা সারেন্ডার করলাম। যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর অনেক বড় বীরত্ব আজকে দেখলাম। নবী মুস্কি মুস্কি আসে। আল্লাহর নবী বলেন, আলী এখন তুমি তো দুর্গ নিজ হাত দিয়ে ভেঙে ফেলে দিয়েছ, মাথার উপরে ঝোলাইয়া দুর্গের মধ্যে নিক্ষেপ করে দিয়েছ। বলে, হায় ইয়া রাসূলুল্লাহ, তাহলে আলী যাও তো, এবার দুর্গটা আমার সামনে নিয়ে আসো। দরবারে মোস্তফার জবানের হুকুম। নবীজির জবানের কথা মূলত হাকিকতে আমার আল্লাহর কথা। এই কথা কর না কেন, ঠিক কিনা? নবীজির জবান হাকিকতে আল্লাহর জবান, ঠিক কিনা? নবীজির চক্ষু হাকিকতে মূলত আল্লাহর দেওয়া চক্ষু। নবীজি যেই চোখ দিয়া দেখতেন এটা আল্লাহর দেওয়া নূর। নবীর জবান আল্লাহর নূর। নবীজির হাত পা চক্ষু মোবারক যা ছিল সব আল্লাহর দেওয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরতে আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু আনহু গেলেন, চিন্তা করলেন তখন বামাত দিয়ে উঠেছে, এখন বামাত দিয়ে উঠে তো টান দিছে, লড়াচড়া করে না। 2 হাত দিয়ে টান দিছে, লড়াচড়া করে না। সমস্ত শক্তি দিয়ে টান দিছে, লড়াচড়া করে না। ঘাম বের হয়ে আসছে, তাও লড়াচড়া করে না। ফিরে এসে নবীজির সামনে দাঁড়াইলেন। আলী, দুর্গ কোথায়?
বলি ইয়া রাসূলুল্লাহ উড়াইতে পারি না। তখন ছিল রসুলের পক্ষ থেকে ফুয়ুজুত হুকুম, দরবারে মুস্তাফার আজাদ হচ্ছিল তখন।